চকলেট বন রুটি রেসিপি বাচ্চাদের খুব একটা পছন্দের রুটি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই একটা প্রিয় খাবার, আর সেটা হচ্ছে চকলেট বন রুটির রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বনরুটিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা আর হচ্ছে চিনি। তো মিষ্টিটা তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। আর হচ্ছে দিয়ে দিচ্ছি ইস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই রুটির ডোটা তৈরি করে নেব। তো এভাবে করে রুটিটা তৈরি করলে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো এখানে আমি হালকা কুসুম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করে নেব। তোমরা চাইলে তরল দুধ দিয়েও কিন্তু এই ডোটা মাখিয়ে নিতে পারো। তো এভাবে করে আমি ডোটা তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো ডোটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো ঘিটা দিলে কিন্তু এই রুটিটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে আমি ময়ম করে নেব। তো এই ডোটা যতটা ময়ম করবে এই রুটিটা ততটাই ফ্লাফি হবে এবং খেতে অনেকটা টেস্টি হবে। তো অনেকক্ষণ ময়ম করার পরে কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে দেখো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই ডোটাকে আমি গ্যাসগুলো বের করে চেপে চেপে তারপরে কিন্তু আমি এই ডো থেকে অনেকগুলো লেচি কেটে নেব। তো ডোটা ফুলে যাওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো দেখো আমি কিন্তু এক এক করে লিচি কেটে নিচ্ছি। তো তোমরা যে কটা বন তৈরি করবে সেই কটাই কিন্তু লিচি কেটে নেবে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো লিচি কেটে নিছি। তো এখানে আমি একটা লিচি নিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি এই বনটা তৈরি করে নেব। তো দেখো, তো রুটির মতো করে বেলে তারপরে কিন্তু এই বনটা তৈরি করতে হবে। আর রুটিটা একটু লম্বা টাইপেরই হবে। তো এভাবে করে আমি রুটির একটা শেপ দিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চকলেট। আর চকলেটটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো চকলেটটা অ্যাড করার পরে কিন্তু আমি রুলের মতো করে একটা শেপ দিয়ে নেব। তো দেখো শেপ দেওয়ার পরে দুই সাইড ভালোভাবে সিল করে নেব। নেওয়ার পরে কিন্তু একটা ছুরি দিয়ে একটু লম্বা লম্বাভাবে কেটে নেব। আর কি চিকন চিকন করে একটু লম্বা লম্বা টাইপের কেটে নিতে হবে। তো এভাবে করে তারপরে কিন্তু আমি লম্বা লম্বা করে সব সাইড কেটে নিছি। নেওয়ার পরে কিন্তু এই রুলটাকে ভালোভাবে বাস করে নেব যাতে এই ডিজাইনটা এই রুলের গায়ে বসে যায়। তো দেখো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু ডোটা অনেকটা নরম। তো দেখো, তো এভাবে করে আমি রোলটাকে একেবারেই কিন্তু একটা ডিজাইন দিয়ে নিছি। একটা রোল কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিছি আর ফুলে ডাবল হয়ে গেছে। তো এখানে একটা দিয়ে দিছি আমি তেলটা অনেকক্ষণ পর্যন্ত গরম করে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে রোলগুলো ছেড়ে দিছি। দেওয়ার পরে দেখো রোলগুলো ভেসে উঠছে একেবারেই লাল বর্ণের হয়ে। তারপরে কিন্তু এগুলো ভেজে নিছি। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে করে কিন্তু বিকেলের সময় আমরা বাচ্চাদেরকে এই বনগুলো তৈরি করে দিতে পারি খুব সহজে। আর যেহেতু এর মধ্যে চকলেট আছে বাচ্চারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। আর নাস্তাগুলো একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠছে। তো এভাবে করে এই ব্রেডগুলো যদি তোমরা বাসায় একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে
ব্রেডগুলো খেতে কতটা টেস্টি হয়েছে এবং অনেকটা ফ্লাফি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।